কক্সবাজার সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এরই মধ্যে তিনি কয়েকটি কর্মসূচিতে যুক্ত হয়েছেন। সেখানে সবশেষ উদ্বোধন করেছেন 64 বিজিবি ব্যাটালিয়ন। তার সফর নিয়ে কথা বলতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কি কি কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সেখানে? সকাল 10টায় তিনি কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেছেন। তার কাছে অভিযোগ ছিল কক্সবাজারের বিভিন্ন ধরনের 5ই আগস্টের পর থেকেই দলীয় বিবেচনায় বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন অপরাধীদেরকে ছাড় দেওয়া হচ্ছে। সেজন্য তিনি তার উত্তরে বলেছেন, দলীয় বিবেচনা কাউকে ছাড় নয়, কাউকে মুক্তি দেওয়া নয়, তাকে কাউকে কোনো অপরাধীকে ছেড়ে না দিতে নির্দেশ তিনি দিয়েছেন। এবং পাশাপাশি এরপরে হচ্ছে কক্সবাজারে যে বিজিবি 34 বিজিবি আছে, সে 34 বিজিবি এসে তিনি নতুন কক্সবাজার উখিয়াটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সীমান্ত এলাকা, সেখানে 64 বিজিবির একটা নতুন ব্যাটালিয়ন সহ 3টি ইউনিটের উদ্বোধন করেছেন। সেখানেও তিনি সীমান্ত বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, বিসিএফ এর বিরুদ্ধে যে হত্যাযজ্ঞের কথা উঠছে, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে তিনি বলেছেন। এবং পাশাপাশি সেখানে যোগ করেছেন বিজিবির মহাপরিচালক যে বিসিএফকে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ এবং জাতির আগামী থেকে এ ধরনের হত্যা না হয় সে বিষয়ে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া আজকে তিনি এরপরে তিনি আইন শৃঙ্খলার কক্সবাজারের অপহরণ নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন কক্সবাজারে যে সমস্ত অপরাধগুলোর সঙ্গে ছিনতাইয়ের ঘটনার কথা বলেছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মূলত আজকে জেলা প্রশাসনের বক্তব্য, এরপরে হচ্ছে বিজিবির 64 বিজিবির যে নতুন ক্যাম্পটি ব্যাটালিয়ন উদ্বোধন হয়েছে সেটার জন্য মূলত তিনি এসেছেন এবং সেটা সম্পন্ন হয়েছে এবং আজকে তিনি বিকেল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আপনার কাছ থেকে আজকের কর্মসূচিগুলো আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হয়ে খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সফর সম্পর্কে জানাচ্ছিলেন বিস্তারিত।